হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার। আজকে সকাল বলতে আর সেই সকাল 8টা-9টা নেই, অনেক বেলা হয়ে গেছে, 11টা বেজে পার হয়ে গেছে। তো দেখো, কদিন আমি পুজো করিনি বলে, তো দাদাভাই পুজো করেছিল, তার ঠাকুরঘরটা পুরো ঝেড়েছিল। তো আজকে ঠাকুরঘর থেকে পুরো ভিডিওটা শুরু করলাম। পুজো করা কমপ্লিট, ঠাকুরকে আজকে স্নান করিয়েছি। কালো বৃহস্পতিবার যেহেতু আছে, আর আজকে করিয়ে দিলাম। দেখো, স্নান করে এতগুলো জামা কাপড় বেরিয়েছে, ঠাকুর স্নান করিয়েছি। অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা। তো দেখো, প্রায় 11টা বেজে পার হয়ে গেছে। তো কী করবো আর বলো, আজকে যেহেতু ছেলের পরীক্ষা চলছে না, ওই জন্য তো আর কিছু করতে পারছি না। আর কদিন তো দাদাভাই পুজো করেছিল, আজ যে বুধবার পরীক্ষা ছিল না, তাই সকাল থেকে উঠে আজকে অনেক কাজকর্ম করা হয়েছে। তারপরে এরকম ঠাকুর ঘর আগে করলাম, তারপর অনেক কিছু করেছি। তো যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 1টা মতন বাজে। দাদাভাই 12:30টার সময় এসে মাংস দিয়ে গেছে, ছেলে মাংস খাবে। তাই দেখো, এখন মাংসরই যোগাযন্ত্র করে নিয়ে একবারে বসে গেছি মাংস রান্না করতে। এর ফাঁকে কিন্তু রুটিও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তাই দেখো, একবারে মাংস বসিয়ে দিলাম, মশলা টশলা কষিয়ে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি না নিজের হাতে মাংস রান্না করি না, তো করে খাই না। তো ঠিক আছে, তোমার দাদাভাই করে। তো যেহেতু যেহেতু ইলেকশান, প্রচুর কাজ, ওই জন্য ব্যস্ত। তো ওই জন্য নিজেই আজকে রান্না করছি। এই রান্না করতে করতে কিন্তু প্রায় 3টা বেজেছিলো। প্রায় আমরা 3টার সময় খেতেই বসেছিলাম। তো যাই থাক, এই দেখো গুছিয়ে ওটা চিনে বসেছি। আর এই ফাঁকে আমার ছেলে কী করছে দেখো, ভালো না, ওকে পড়ালাম, যদি পরের দিন এই পরীক্ষা আছে। তো বলে, মা অল্পই পড়বো, আর পড়বো না। তো যাই হোক, শুক্রবার দিন তো আবার ইংলিশ পরীক্ষা আছে, তোকে পড়তে বসতে বললাম, তো অল্প পড়েছিল। আর এই ফাঁকে দেখো, আমার ছেলে গোটা ঘর বাড়ি গুছিয়েছে। এই দেখো, ফুলদানিটাও আজকে আমি ধুয়েছিলাম, ফুলগুলো একটু নোংরা হয়ে গেছিলো। অল্প থাকতে করে নেওয়াটা না অনেক ভালো। তো দেখো, সব কিছু করেছি। দেখো, 1টা বেজে পার, এতক্ষণ মাংস বসিয়েছি। আর এই ফাঁকে আমার ছেলে বলছি, মা আমি মুছে নিচ্ছি, তোমাকে ছেড়ে দাও। যেহেতু আমার ঘাড় ব্যথা, সকালে মুছিচ্ছি, রান্না করতে এবার যেহেতু হয়ে গেছে সব কিছু, তো রান্নাটা একদিকে বসিয়ে রেখেছি আর একদিকে করছি নি। তো ছেলে বলছে, মা আমি করে নিচ্ছি। তো পড়াশোনা না করে যদি এরকম করতে হয়, তাহলে তো খুবই ভালো হয়, তাই না বলো? চাই বাচ্চাটাকে আমি বলছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একদম বিকেলে তোমাদের সাথে আবার দেখা করব। বিকেল বলতে কি জানো, খাওয়া দাওয়া করে একটুকু বসিনি, একদম আগে সম্পূর্ণ কাজকর্ম করলাম। এর ফাঁকে যেহেতু কাল বৃহস্পতিবার, পুজোর বাসন মাজন তাদের সব মেজে ঘষে রেখে দিয়েছি। মেজে ঘষে রেখে এত সব কিছু উল্টালাম। এর ফাঁকে কিন্তু রান্নাঘর ধোয়া মোছা করা, তারপরে বাসন মাজা সব হয়ে গেছে কিন্তু। আর এই ফাঁকে সব জানলা জলা লাগিয়ে দিয়েছি, কারণ মশার উৎপাত খুব। তাই দেখো, ছেলের দিকে একটু রেস্ট নিচ্ছে, যেহেতু স্যার পড়াতে চলে আসবে, তখন আর হবে না। তো এই ঘরটা অন্ধকার করে রেখেছি। আর এইদিকে ঠাকুরের জামা কাপড়গুলো দেখলে রাখা ছিল, ওগুলো ধুয়ে ধাই সব মেলে দিলাম। সকালে না ছেলেকে স্কুল নিয়ে যেতে আছে, তো এই সব কাজগুলো না অত তাড়াতাড়ি করতে পারবো না। তো দেখো, মেঘলা মেঘলা করছে, বৃষ্টিও হবে মনে হচ্ছে। আর দেখো, গাছে না অনেক কুড়ি ফুটেছে, তো ভাবছি পেরে রাখবো না সকালে পারবো, তাই ভাবছি। দেখো, এই টেবিলের কভার এগুলো সব কেচেছিলাম। তো দেখো, সব আজকে এগুলো কেচাকুচি করে পরিষ্কার। আমি টেবিলের কভার, টেবিলের জিনিসপত্রগুলো ওগুলো আমি 2 দিন পর পরই আমি পরিষ্কার করি। হ্যাঁ, কভারটা আমি কাছি না 2 দিন পর পর, তো ওই জন্য তাও হয়। উপরে যে জিনিসগুলো রাখি আমি, ফিল্টারগুলো, তারপরে গ্লাস কাপ, ওগুলো সব আমি 2 দিন পর পর করি। ছোটো জায়গা পরিষ্কার করে না রাখলে না ভালো লাগবে না। আর আমাদের তো আর কোনো ছুটি নেই, অনেকে দেখবে রবিবারও ছুটি পায় যারা করে। আর আমরা যে ঘরে যারা আমরা কাজকর্ম করি, আমরা যে গৃহবধূরা, এদের কিন্তু আমাদের ছুটি নেই। তো ঠিকই আছে, কোনো ব্যাপার না, নিজের ঘরের সংসার তো নিজেকেই করতে হবে, আদার্স তো আর কেউ করে দেবে না নাকি। তো দেখো, এখন এগুলো না পুরো পেতে নিয়েছি, এগুলো না পরিষ্কার করে মুছে গাছে সব কিছু রেখে দিচ্ছি। এইগুলো বলতে গিলাসে জল খাওয়া হয়, কোনো সময় দাদাভাই রান্না করলে ওই ঘুটিয়াতে জল নিয়ে রান্নাতে যাই। আমার আবার লাগে না, আমি ওই এক রাতে নিয়ে বাটি টাটিতে নিয়ে নিই, তাহলে হয়ে যায়। তো দেখো, আর এই বোতলগুলো না এত ক্যাম্পা খায় আমার ছেলে, খেয়ে 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 জড়ো হয়ে যায়। আবার দিয়েছিলাম, আবার নিয়ে এসেছে, তো আমি যেগুলো ফেলে দিই, আবার নতুন তো আছে, নতুনগুলো তখন রেখে দেবো। আর দুধ আনতে যাবো, দুধের বোতলটা রেখে দিলাম কাছে। আর একটু পরেই স্যার চলে আসবে। তো কী বলো তো, প্রায় 4টা বেজেই গেছে, ঠিক আছে। তো এবার 4টা যখন বেজে গেছে, আমি একটু না রেস্ট নিলে ভালো লাগবে না। একটুকু রেস্ট নিতে পারিনি, যেই গেছি একটু করতে শুতে, তখন দেখছি ওর স্যার চলে আসবে। স্যার চলেও এসেছিলো।
এই দেখো পুরো পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এই গ্লাসটা অ্যাকচুয়ালি ওখানে ফোনটা রেখেছিলাম তো স্ট্যান্ড হিসাবে, তো ওই জন্য ওখানে রাখাচ্ছি, তাই এটা গুছিয়েও রেখে দিলাম। আর রান্নাঘর তো পরিষ্কার করে নিয়েছি আগে। এই যে বাসনগুলো আছে, এই বাসনগুলো এখন নিজের জায়গায় রেখে দেবো। আর সকালে তো রুটি করে নিয়েছিলাম, রাত্রে তো হয়ে যাবে, আর রাতে কিছু করতে হবে না। রুটি করেছিলাম, ভাত আর মাংস করেছিলাম। তো যেহেতু রাতে রুটি ছেলে একটা খেয়েছে, আমি একটা খেয়েছি তখন জলখাবারে, আর এখন আর রাখাই আছে, রাত্রে হয়ে যাবে, তাই বাসনগুলো গুছিয়ে নিই। ছেলের পরীক্ষার জন্য এখন খুব করে ভিডিও দিতে পারছি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। আর এই ফাঁকে ছেলে উঠে গেছে, উঠে বলছে মা বাথরুম যাবো। তো আমি বলছি ঠিক আছে, যা তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে জামা প্যান্ট পরে রেডি হয়ে থাক, কারণ